হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্তরাস ওয়ার্ল্ড। তো আজকে আমি যাচ্ছি শ্যুটের জন্য রাঁচি। আর রাঁচিতে গিয়ে কীভাবে শ্যুট করি, রাঁচিতে গিয়ে কোথায় কোথায় ঘুরেছি, কী খেয়েছি, সব কিছু আমি তোমাদের এই ব্লগে শেয়ার করব। আমি এখন হাওড়া স্টেশন আছি, আর আমি যেহেতু বিফোর টাইম পৌঁছে গেছি তাই একটা রেস্টুরেন্টে বসেছি আর একটা ম্যাঙ্গো লস্যি নিয়ে নিয়েছি, কারণ আসার সময় বেশ গরম লাগছিল এখানে, তাই একটু এসিতে বসে যতক্ষণ না ট্রেন আসছে একটু ম্যাঙ্গো লস্যির মজা নিই। হ্যালো, এইমাত্র ব্লগ নিয়ে কি সব বলছিলে তুমি? আমি শুরু করে দিয়েছি ব্লগ করা। রাঁচি রাঁচি পাটনা বলছিল, পাটনা। হ্যাঁ, এটা মেনশন করাটা খুব জরুরি, ফর আ শুট। আমরা ঘুরতে যাচ্ছি না, হ্যাঁ টাইম হয় না, আর ঘুরতে গেলেও প্লিজ রাঁচিতে যাবো না। আমরা যাচ্ছি মাটন খেতে, বেশি এটা ভালো, ওখানে মাটন খুব ভালো পাওয়া যায় শুনলাম, ফেরি একটা আঙ্কেলের থেকে। আমরা মাটন খেতে যাচ্ছি। আমরা শুট করবো কম, মাটন খাবো বেশি। আলটিমেটলি শুটটা কমই হবে ওখানে গেলে। হ্যাঁ, সেটা মাটন খাবো। আমরা যদি একদিন ফ্রি পাই আমরা বিভিন্ন ওখানে জায়গা আছে এক্সপ্লোর করবো, ঘুরতে যাবো। ব্যাস, আমি সুন্দর করে চুলটা পেতে টেতে বেঁধে নিয়েছি, চটি করে নিয়ে চলো। অনেকদিন হয়ে গেল, সো আমরা ফাইনালি রাঁচি স্টেশনে পৌঁছে গেছি। এখন সকাল 5:57 বাজে, মানে 5:57 AM। যেই এজেন্সির শ্যুটে আমরা এসেছি সেই এজেন্সি থেকেই আমাদের গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, তার জন্যই আমরা এখন ওয়েট করছি। এই যে সকাল সকাল আমি সারা রাত সেইভাবে ঘুম হয়নি, ট্রেনে আমার অতটা ঘুম হয় না, তবু আমার নিজের কাছে টায়ার্ড ফিল হলেও মুখ দেখে কি সেটা বোঝা যাচ্ছে? তোমরা আমায় কমেন্ট করে বলতে পারো। সো আমাদের এই হোটেল আমান প্যালেসেই থাকার ব্যবস্থা করা হয়েছে, আর এই হোটেলটা কিন্তু স্টেশন থেকে মাত্র 3 মিনিটের ডিস্টেন্স। এখন অলমোস্ট সকাল 9:30 বাজে, আর আমরা এসেই আগে ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে এখন আমার মেকআপ স্টার্ট করতে হবে, বিকজ আমাদের শ্যুট শুরু হবে 11টার থেকে। আজকে আমরা হোটেল রুম থেকেই মেকআপ করে তারপরে শ্যুটের লোকেশনে যাব। আর এই বড় একটা পিম্পলস হয়েছে, এটাকে নিয়ে আমার ভীষণ জ্বালাতন হচ্ছে। এটা না বড় হয়ে ফাটছে, না এটা কমছে, এটা যে আমি কী করবো, মেকআপেই একমাত্র ঢাকতে হবে, আর কোনো অপশন নেই। সৌমেন, আমি আর আরেকজন মডেলও আছে, আমাদের সবার রুম আলাদা আলাদা দিয়েছে। এই রুমটা সৌমেনের, আরও মেকআপের ঝুলি খুলে বসেও পড়েছে। যেই ক্লায়েন্টের বা এজেন্সির শ্যুট, তাদের অফিসেই শ্যুট হবে, তো আমাদের গাড়ি নিতে চলে এসছে, সেখানে গিয়ে বাকিটা রেডি হব আমরা। সো ফাইনালি আমরা চলে এসেছি। এই পুরো লোকেশনটাই কিন্তু স্টেশনের খুব কাছে, মানে স্টেশন থেকে আমার হোটেলটাও 3 থেকে 5 মিনিটের ডিস্টেন্সে ছিল, এবং হোটেল থেকে এই যে ফ্লোরে আমাদের শ্যুট হচ্ছে সেটার ডিস্টেন্সও অলমোস্ট 10 মিনিটসের। সো বেশি দূর আসা যাওয়া করতে হয়নি, বাট স্টুডিওটা কিন্তু ঢুকতেই বেশ ভালো লাগছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর বাঁদিকের ওয়ালে যত রকমের ওদের অ্যাডভার্টাইজিংয়ের কাজ ছিল সেইগুলো দেওয়া ছিল। সো আমরা তো হোটেল থেকে মেকআপ করেই এসেছিলাম, এখন হেয়ারটা হচ্ছে, হেয়ার ডান হলেই আমরা আমাদের শ্যুট শুরু করে দেবো। আজকে শ্যুটটা রাঁচিরই কোনো শাড়ি ব্র্যান্ডের শ্যুট হচ্ছে, এই ব্র্যান্ডের ক্যাম্পেইন শ্যুট হচ্ছে এটা। ওনারা ক্যাম্পেইন হোর্ডিং যেরকমভাবে ইউজ করবেন। এই যে আমাদের মেকআপ আর্টিস্ট সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাকে, মাথায় কত বড় একটা গজরা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা দেখাও, এটা দেখাও, এটা খুব জরুরি দেখানো। আমরা বলেছি চুলের গজরা নিয়ে আসতে, এই হচ্ছে এখানের গজরা স্টাইল। সামথিং লাইক একজনের নাম নিতে যাচ্ছিলাম, এটার মধ্যে আর নাম নেই। সো শ্যুট এখন স্টার্ট হয়ে গেছে, আর এটা একটা রাঁচির কোনো শাড়ি ব্র্যান্ডের শ্যুট ছিল। ওনারা হোয়াইট ব্যাকড্রপের ওপর করছে, বিকজ এটা হোর্ডিং বা ক্যাম্পেইন হবে, আর এই হোয়াইট ব্যাকড্রপ ওরা এটাকে এডিট করে যে কোনো একটা ব্যাকড্রপ বসিয়ে দেবেন। সো আমাদের বেশি চাপ হয়নি, আমাদের শ্যুট করতেও খুব ইজি হয়েছে, কারণ অনেক রকম প্রপস থাকলে অনেকটা টাইম লাগে। তো হোয়াইট ব্যাকড্রপের ওপর ফটফট করে শ্যুট হয়ে গেছে, আর সেগুলো ওনারা পরে কী এডিট করবেন সেটা ওনারা ভালো করেই জানে। এগুলো রাঁচিতে হোর্ডিংস লাগবে, ক্যাম্পেইন হবে। সো ইটস লাঞ্চ টাইম, আর আমরাই বলেছিলাম যে আমরা হেভি কিছু খাবো না, আর ওনাদের অফিসে ননভেজ অ্যালাউ নেই। সো ওনারা রুটি আর সবজি আনিয়ে দিয়েছিলেন, আর একদিক থেকে ভালোও ছিল, বিকজ এত গরম ছিল তখন রাঁচিতে 41 ডিগ্রি চলছিল। সো এই গরমের মধ্যে কিছু খেতেও আমাদের ইচ্ছে হচ্ছিল না, সো আমরা হালকা ফুলকাই খেয়েছি।
শ্যুট তো আমাদের শেষ, আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি আর হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে আবার বেরোবো রাঁচি ঘুরতে। সো 2 দিনের জন্য এই রুমটা আমার, আর এখন আমরা ফ্রেশ হয়ে বেরোচ্ছি রাঁচি ঘুরতে। সো আমরা এখন চলে এসেছি নিউক্লিয়াস মলে, আর আমি নেটে সার্চ করে দেখলাম রাঁচির ভীষণ একটা ফেমাস মল হলো এই নিউক্লিয়াস মল, আর আমাদের হোটেল থেকেও মাত্র 20 মিনিটসের ডিস্টেন্স ছিল, তাই আর কি চলে আসলাম। আমাদের শ্যুট তো বিকেল দিকেই শেষ হয়েছে, আর ফ্রেশ হয়ে আস্তে আস্তে আমাদের ওই 7টা 7:30 বেজে গেছে। এখন তো মল ছাড়া অন্য কোথাও যাওয়ার আর অপশনও নেই। সো আমরা ভাবলাম এখানকার ফেমাস মল যখন, একবার ঘুরেই আসা যাক। মলটা ভালো, তবে কলকাতার ছোটোখাটো মলও এর থেকে অনেক বেটার। মানে রাঁচির এটা নাকি সব থেকে বড় মল, আর সেই হিসাবে কিন্তু একদমই এক্সপেক্টেড না। আমি তো ভেবেছিলাম আরও বড় মল হবে যেইভাবে অনলাইনে দেখাচ্ছিল, বাট অল ওভার কলকাতা ইজ বেস্ট যে কোনো জিনিসের জন্যে। আই তো লাভ মাই কলকাতা। শপিং করার কোনো ইন্টেনশন ছিল না, বাট এখানে সব স্টোরগুলো ঘুরে ঘুরে দেখলাম জাস্ট বিকজ আইডিয়া করার জন্য এখানের প্রাইস কেমন। যেটা আমি নোটিস করলাম, কলকাতায় যেটা 1000 টাকা, এখানে সেটা 2 কি 2500 টাকা, মানে অলমোস্ট কলকাতার থেকে সব জিনিসের প্রাইসে 50% বেশি। সো আমরা সবাই ভাবলাম আগে পেট পূজা করে নেওয়া যাক, তারপরে কিছু খেলা যাবে বা দেখা যাবে। সো আমরা এখন বার্গার কিংয়ের বার্গার নিয়ে বসে পড়েছি পেট পূজা করতে। যা দাম দেখলাম তাতে শপিং করার কোনো প্রয়োজন বা দরকার কিছুই মনে হচ্ছে না, বাট বোলিং তো খেলাই যায়, আর আমার বোলিং ভীষণ প্রিয় একটা গেম। আমি যেখানেই কোনো জায়গায় বোলিং দেখি আমি 1 রাউন্ড হলেও খেলবো। আমি কিন্তু ভালোই স্ট্রাইক করি, কিন্তু যখনই ভিডিও করা হয় সেই সময়টাই আমার স্ট্রাইক হয় না। এটাও স্ট্রাইক হতে হতে একটা বেঁচে গেল, আর এই একটাও মাঝে মধ্যে আমি খুব ভালোভাবে ফেলি, বাট দেখুন একদম পাশ কাটিয়ে বেরিয়ে গেল। এর থেকে দুঃখের আর কিছু হয় না। বোলিং খেলা তো শেষ, আর আমার চোখে পড়লো এই কুলফির কাউন্টারটা। আমি তো রীতিমতো কনফিউজড হয়ে গেছি যে কোনটা ছেড়ে কোনটা খাবো। এত ভ্যারাইটিস, আইসক্রিম খেতে ইচ্ছে করছে বা কুলফি খেতে ইচ্ছে করছে, কিন্তু দোকান খুঁজে পাচ্ছি না। সেটা সত্যি খুব কষ্টের, কিন্তু তার থেকেও বেশি কষ্টের হলো কোনো কুলফি বা আইসক্রিমের দোকানে গিয়ে যদি দেখি এত রকমের ভ্যারাইটি আছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো, সেটা পেইনফুল। সো আজকের জন্য আমাদের শ্যুট কাইন্ড অফ রাঁচি ঘোরা সবই ডান। এখন আমাদের হোটেলে ব্যাক করতে হবে, বিকজ কালকে সকালে আবার আমাদের শ্যুটের কল টাইম আছে। And we eat this looks very bad. সো ইটস সেকেন্ড ডে অফ আওয়ার শ্যুট। আজকে আমাদের মেয়েদের যে শ্যুটটা ফিমেল মডেলসদের, সেটা একটা জুয়েলারি ব্র্যান্ডের কমার্শিয়াল শ্যুট। আর আজকে শ্যুটে 2টো মেল মডেলও আছে, একজন রাঁচির থেকেই আর আরেকজন আমাদের সাথে কলকাতা থেকেই এসছে। আজকের মেকআপটা আমরা অফিসে এসেই স্টার্ট করেছি। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি একটা মডেলের মেকআপ স্টার্ট হয়ে গেছে, তারপরে আমার মেকআপ হবে, অ্যান্ড দেন আমরা আজকে শ্যুট স্টার্ট করব। তার আগে ব্রেকফাস্টটা করা খুবই জরুরি, আর ব্রেকফাস্টে আজকে দিয়ে গেছে ভেজ গ্রিল স্যান্ডউইচ। অফিসে ননভেজ অ্যালাউ নেই, তাই আমরা ভেজ স্যান্ডউইচ আনিয়েছি, বাট হোটেলে আমরা ইচ্ছে মতো মাটন খেয়েছি। ভীষণ গরম ছিল রাঁচিতে, বাট কলকাতা থেকে একটু কমই ছিল। সেই 2 দিন কলকাতায় অলমোস্ট 43-44 এরকমই এসছে যতটা আমরা শুনেছি, বাট এই সময় এসিও ঠিকঠাক কাজ করছে না, তো কোল্ড কফি আনিয়ে নিয়েছি সকাল সকাল। আর এরপরে আমাদের স্টার্ট হবে জুয়েলারি ক্যাম্পেইন শ্যুট। তোমরা দেখতেই পাচ্ছ গাইজ যে জুয়েলারিটা আমি পরেছি, এটা গোল্ড আর ডায়মন্ডের, পুরো প্রপার গোল্ড প্রপার ডায়মন্ডের জুয়েলারি। আর আজকে আমরা প্রচুর জুয়েলারি পরেছি, এটা তার মধ্যেই একটা। আর শাড়িটা ভীষণ বেসিক ছিল, ব্ল্যাক কালারের, যাতে ডায়মন্ডটা ফোকাস হয়, জুয়েলারিটা ফোকাস হয়। আর পেছনে অবভিয়াসলি হোয়াইট ব্যাকড্রপে ওরা শ্যুট করেছে, ওরা এডিট করে কিছু একটা বসিয়ে দেবে। আর এগুলো ওদের রাঁচির হোর্ডিং পারপাসে শ্যুটটা হয়েছে। প্রত্যেকটা জুয়েলারি গোল্ডের ওপর ডায়মন্ডের ছিল, আর প্রত্যেকটা জুয়েলারি খুব সুন্দর ছিল। রিয়েল ডায়মন্ড। কি ডায়মন্ড? রিয়েল ডায়মন্ড। কত লাখ টাকার বললো? 80 লাখ টাকা। এত ডায়মন্ড আমি সেটাই ভাবছি, কোনোদিনই না। 80 লাখ টাকা হতে পারে। হ্যাঁ, অন্তরকে যদি কেউ কিনে দাও, তাহলে আমি যদি কানে তুলি তাহলে আমাদের আমরা এই পরেই শখ মিটাই, আর কি করব। কয়েকটা রাস্ট গোল্ড পিসও ছিল, যেমন এটা একটা, আর আমি আরেকটা স্ট্রবেরি শেক আনিয়ে নিয়েছিলাম, শাড়িতে পরতে পরতে বেঁচে গেছে অলমোস্ট।
সো দুদিনের শ্যুট তো প্যাক আপ, এখন হোটেলে যাব, গিয়ে মেকআপ রিমুভ করে ফ্রেশ হবো, আর তারপরে যদি আশেপাশে কোথাও ঘুরতে বেরোই। বাট কালকে আমরা বেরোবো রাঁচির ট্যুরিস্ট স্পট দেখতে, সেটা দেখার জন্য আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।